হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ আনাদার ব্লগ। আজকে নিয়ে এসেছি আপনাদের টাঙ্গাইল জেলার ধনবাড়িতে। এখানে আছে ইতিহাস ঐতিহ্যের সাক্ষী ধনবাড়ি নবাব বাড়ি, বিখ্যাত নবাবশাহী জামে মসজিদ এবং আধুনিক স্থাপত্য শৈলীর মডেল মসজিদ। চলুন তাহলে আমার সাথে দেখে আসি এক ভিন্নধর্মী ভ্রমণ। ঢাকা থেকে ধনবাড়ি যেতে দূরত্ব প্রায় 140 থেকে 50 কিলোমিটার। গাড়ি বা বাসে সহজে আসা যায়। ঢাকার সায়েদাবাদ বা গাবতলী বাস স্ট্যান্ড থেকে সরাসরি ধনবাড়ির বাস পাওয়া যায়। আমি আজকে ব্যক্তিগত গাড়ি নিয়ে আসছি, তাই রোড ট্রিপের মজাটাই আলাদা। এটা না জানার মধ্যে আসল আনন্দ লুকিয়ে থাকে। বাতাসের সাথে লড়াই করে রাস্তার প্রতিটা পাকে ট্যুরের স্বাদ আসলেই আলাদা। বাইক ট্যুর করার আসল মজা হলো আপনি রাস্তাকে খুব কাছ থেকে অনুভব করতে পারেন। চারপাশের প্রকৃতি, গ্রামের মানুষ, শহরের ব্যস্ততা সবকিছু চোখে পড়ে। এই যাত্রা শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া নয়, বরং প্রতিটি মুহূর্ত উপভোগ করার নাম হচ্ছে ভ্রমণ। So let's see, enjoy the cinematic view. প্রথমে আমরা চলে এসেছি ধনবাড়ির হৃদয়ে ঐতিহাসিক নবাব বাড়িতে। এই বাড়ির ইতিহাস প্রায় কয়েকশো বছরের পুরনো। প্রায় 1800 শতাব্দীতে এই রাজবাড়ি নির্মাণ করা হয়। নবাব আলী চৌধুরী ছিলেন তৎকালীন জমিদার, যিনি সমাজসেবামূলক কাজ এবং শিক্ষা প্রসারে বিশেষ অবদান রাখেন। এই প্রাসাদটির স্থাপত্য মুঘল এবং ব্রিটিশ ধাঁচের মিশ্রণ লক্ষ্য করা যায়। বিশাল ফটক, দালান কোঠা, পুকুর ঘাট সব মিলিয়ে এখনো রাজকীয় নিদর্শন পাওয়া যায়। এখানে জন প্রতি টিকিটের মূল্য পড়বে 100 টাকা। দেখুন এই বিশাল রাজপ্রাসাদ, ইটার চুন পাথরের তৈরি হলেও এখনো কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। স্থাপত্যের দিক দিয়ে মোগল এবং ইউরোপীয় ধাঁচের মিশ্রণ পাওয়া যায়। এখানকার এই কক্ষগুলো ছিল অতিথিদের জন্য। আবার এই অংশটিতে হতো গুরুত্বপূর্ণ বৈঠক। কল্পনা করুন, এক সময় এই কক্ষে বসে গৃহীত হতো বড় বড় সিদ্ধান্ত। আপনি চাইলে 10 থেকে 15,000 টাকার বিনিময়ে আপনি এখানে রাত্রি যাপন করতে পারবেন। এই গেট দিয়ে আমাদের প্রবেশ করতে হবে। তবে দুঃখের সহিত জানানো যাইতেছে যে আজকে আমরা গেটটি দিয়ে উপরে উঠতে পারবো না, কারণ গেটটি তালা মারা। তো চলেন আমরা দেখি নিচে কি দেখা যায়।
নবাব বাড়ির ভেতরে ঢুকলে যে শান্ত পরিবেশ আর পুরানো আমলের নিদর্শন দেখা যায় তা দর্শনার্থীদের মুগ্ধ করবে। পুরনো আসবাবপত্র এবং দেয়ালের শৈল্পিক নকশা সবকিছুতে ইতিহাসের ছাপ। এই বাড়িতে ব্যবহৃত আসবাবপত্রগুলো আজও সেই ঐতিহ্যের গল্প বলে। প্রতিটি দরজা জানালায় আছে শিল্পের ছোঁয়া। তখনকার জীবনযাত্রার অভিজাত্য সহজে বোঝা যায়। এই যে খোলা আঙিনা, চারপাশে বাগান, এখানে একসময় নবাব পরিবার সকাল সন্ধ্যা সময় কাটাতে। আজও এই বাগানের সবুজে শান্তি খুঁজে পাওয়া যায় প্রতিদিন। তাই তো অনেক পর্যটক এখানে ঘুরতে আসেন, শুধু ইতিহাস জানার জন্য নয়, বরং এই বাড়ির রাজকীয় সৌন্দর্য উপভোগ করার জন্য। আমার ব্যক্তিগত মত, এখানে সকাল বা বিকেল সময় আসা ভালো, কারণ হালকা সূর্য রশ্মি এবং শান্ত পরিবেশ খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। আমরা এখন যাচ্ছি নবাব মসজিদে। এই মসজিদটি ছোট হলেও স্থাপত্যের দিক থেকে অসাধারণ। আমরা এখন আছি ধনবাড়ির নবাববাড়ি মসজিদে। মসজিদটি ছোট হলেও স্থাপত্যের দিক দিয়ে এটি ছিল অসাধারণ। আর আপনাদেরকে এই মসজিদের স্থাপত্যগুলো এবং প্রাচীন ঐতিহ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার সাথেই থাকুন। নবাব বাড়ির সময়কার মসজিদটি তৈরি হয়েছিল প্রায় 100 বছর পূর্বে। চারপাশের পরিবেশ, পুরনো স্থাপত্য আর ইতিহাস ঐতিহ্যেও মিলিয়ে জায়গাটা সত্যি অন্যরকম। ভেতরে ঢুকলেই মনটা অন্যরকম হয়ে যায়। বিশাল নামাজের জায়গা, শান্ত পরিবেশ, আর ভেতরে প্রতিটি খুঁটিনাটি যেন এক একটা গল্প। এখানে দাঁড়িয়ে আপনি সহজে ইতিহাস অনুভব করতে পারেন। স্থানীয়রা এখনো এই মসজিদে নামাজ আদায় করে থাকে। পাশাপাশি দর্শনার্থীরাও প্রতিদিন এখানে আসেন ইতিহাস দেখতে। অনেক গল্প প্রচলিত আছে নবাব পরিবার ও মসজিদকে ঘিরে, যেগুলো আজ মানুষের মুখে মুখে শোনা যায়। আমার কাছে মনে হয়েছে এটা শুধু ইট পাথরের স্থাপনা নয়, বরং এক টুকরো ইতিহাসের নিদর্শন। এখানে দাঁড়িয়ে আমি যেন সেই সময় ফিরে গিয়েছিলাম।
মসজিদটি ধনবাড়ি নওয়াব বাড়ির পাশে অবস্থিত, যা একটি দিঘির তীরে নির্মিত। মুঘল স্থাপত্য শৈলীতে নির্মিত এই মসজিদটি সময়ের সাথে সাথে একাধিক সংস্কারের মাধ্যমে তার সৌন্দর্য এবং স্থায়িত্ব বজায় রেখেছে। এই মসজিদটি স্থানীয় মুসলিম সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাসনালয় হিসেবে বিবেচিত হয়। এটি শুধু ধর্মীয় কার্যক্রমের কেন্দ্র নয়, বরং ইতিহাস এবং সাংস্কৃতিক গুরুত্ব। আমরা এখন যাচ্ছি ধনবাড়ি মডেল মসজিদে, দেখব এখানকার সৌন্দর্য আর আশেপাশের পরিবেশ। চলুন ভেতরে প্রবেশ করা যাক। মসজিদের চারপাশের পরিবেশ খুবই মনোরম। ফটোগ্রাফি বা স্বল্প হাঁটাহাঁটির জন্য একেবারে পারফেক্ট জায়গা। আজকের এই সুন্দর যাত্রা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ধনবাড়ির এই ব্লগটি ভালো লেগেছে। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন, লাইক, শেয়ার অ্যান্ড ফলো করুন। এবং যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।